একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বন্ধুরা, তোমাদের মধ্যে যাদের এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি আছে তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তোমরা তোমাদের সিলেবাস সম্পর্কে এবং তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের কতগুলি অধ্যায় আছে এবং কোন অধ্যায় থেকে কত মার্ক থাকবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারো। তাই যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি মাত্র লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করবে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবে। শুরু করছি। তোমাদের অধ্যায়ে একাদশ শ্রেণীর এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের সেকেন্ড সেমিস্টারে 4টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের নাম হলো শিক্ষা এবং মনোবিজ্ঞান। প্রথম অধ্যায়ের নাম হলো শিক্ষা এবং মনোবিজ্ঞান। দ্বিতীয় অধ্যায় বৃদ্ধি ও বিকাশ। তৃতীয় অধ্যায় ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ। চতুর্থ অধ্যায় ভারতে শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান। এই মোট 4টি অধ্যায় সেকেন্ড সেমিস্টারে থাকছে। এবারে কত মার্কের প্রশ্ন হবে সেটা জেনে নাও। তোমাদের 2 মার্কের প্রশ্ন হবে, 5 মার্কের প্রশ্ন হবে এবং 10 মার্কের প্রশ্ন হবে। এবার কোন অধ্যায় থেকে কত মার্ক থাকছে এই বিষয়টা এবার জেনে নাও। প্রথম অধ্যায় শিক্ষা এবং মনোবিজ্ঞান। শিক্ষা এবং মনোবিজ্ঞান থেকে 2 মার্কের একটি প্রশ্ন থাকবে এবং 5 মার্কের একটি প্রশ্ন থাকবে। প্রথম অধ্যায়, এই অধ্যায় মোট 7 নম্বর, 7 মার্ক। দ্বিতীয় অধ্যায় বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি ও বিকাশ অধ্যায়ে 2 মার্কের 2টো প্রশ্ন থাকবে, 5 মার্কের কোনো প্রশ্ন এই অধ্যায়ে থাকবে না। এই অধ্যায়ে 10 মার্কের একটি প্রশ্ন থাকবে। তাহলে 2 + 2 + 10 = 14 মার্কের প্রশ্ন থাকছে টোটাল। তৃতীয় অধ্যায় ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ। এই অধ্যায়ে 2 মার্কের একটি মাত্র প্রশ্ন থাকবে, 5 মার্কের কোনো প্রশ্ন থাকবে না। 10 মার্কের একটি প্রশ্ন থাকবে, তাহলে 2 + 10 = 12। তৃতীয় অধ্যায়ে সর্বমোট 12 মার্কের প্রশ্ন থাকবে। চতুর্থ অধ্যায় ভারতে শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান। এই অধ্যায়ে 2 মার্কের একটি প্রশ্ন থাকবে, 5 মার্কের একটি প্রশ্ন থাকবে এবং 10 মার্কের কোনো প্রশ্ন থাকবে না। এই অধ্যায়ে অর্থাৎ চতুর্থ অধ্যায়ে সর্বমোট 7। এবারে তোমাদের মোট 40 মার্কের পরীক্ষা হবে। এবারে তোমাদের 2 মার্কের মোট 10 মার্ক থাকছে, 5 মার্কের মোট মার্ক থাকছে 10 এবং 10 মার্কের মোট মার্ক থাকছে 20। এই মিলে সর্বমোট 40। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।